আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রবাসীদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট। গত 15-20 দিন আগে আমার এক বন্ধু, সে দুবাই থাকতো, এখন বর্তমানে বাংলাদেশ আসছে আর কি ছুটিতে। তার সাথে আমার কথা হয়েছে যে সে বাংলাদেশে আসতেছে আর কি, আসে আমার সাথে দেখা করবে, কথা বলবে। যাই হোক, গত 2-3 দিন আগে আমার সাথে তার দেখা হইলো, কথা হইলো, দেখি তার মন খারাপ। জিজ্ঞেস করলাম, কী রে, কী হয়েছে, মন খারাপ কেন? বিদেশ থেকে আসলে মন ভালো থাকার কথা। সে বলল যে বিদেশ থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে আসার সময় একটা লাকেজ আর 2টা কার্টন নিয়ে আসছিল। এয়ারপোর্টে আসার পরে একটা কার্টন নাই হয়ে গেছে। কেন রে ভাই? একটা প্রবাসী 5 বছর, 7 বছর, 10 বছর প্রবাসে থাকে, দুবাই, মালয়েশিয়া, সৌদি, ওমান, বিভিন্ন দেশে থাকে। সে কি ওইখানে এসির নিচে বসে কাজ করে? তারা কামলা খাটে ওই জায়গায়, মাথার ঘাম পায়ে ফেলায় টাকা উপার্জন করে, পরিশ্রম করে টাকা উপার্জন করে। সেই কষ্টের টাকা বাড়িতে পাঠায় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদের, তাদের সুখে রাখার জন্য। আর যখন সেই লোকটা 5 বছর, 7 বছর, 10 বছর বিদেশ করার পর যখন বাড়িতে আসে, সব প্রবাসীদের একটা ইচ্ছা থাকে যে বাড়িতে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদের জন্য কিছু না কিছু নিয়ে যাব। তারা সেই মতো শপিং করে, কেনাকাটা করে তাদের কষ্টের টাকা দিয়ে। কেনাকাটা করার পরে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশ এয়ারপোর্টে আসে, হয়তো দেখা যায় কারো লাকেজ নাই হয়ে যায়, কারো কার্টন নাই হয়ে যায়, আবার কারো লাকেজ থেকে, কার্টন থেকে খুলে খুলে জিনিসপত্র রাখা দিচ্ছে এয়ারপোর্টে, কাস্টমসে। কেন রে ভাই? এই কি তোমার বাবার টাকা? হ্যাঁ, তোমার বাবার টাকায় কিনা এগুলা? একটা প্রবাসীর কষ্টের পরিশ্রমের টাকা, রক্তঘাম করা টাকা দিয়ে কিনা। সেই টাকার জিনিস তোমরা রাখা দিচ্ছ, আবার কার্টন নাই হয়ে যাচ্ছে। কেন রে ভাই? অন্য অন্য কান্ট্রিতে তো এগুলো হচ্ছে না, অন্য অন্য দেশে তো এগুলো হচ্ছে না। এরকম কোনো দেখলাম না যে কোনো দেশে এয়ারপোর্টে জিনিসপাতি নাই হয়ে যাচ্ছে বা জিনিসপাতি রেখে দিচ্ছে। শুধু আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে এগুলো হচ্ছে, জিনিসপাতি রেখে দিচ্ছে, কার্টন নাই হয়ে যাচ্ছে, লাকেজ নাই হয়ে যাচ্ছে। বিনিময়ে কি হচ্ছে? একটা টোকেন ধরা দিচ্ছে যে পরে লাকেজ পাওয়া গেলে আপনাদেরকে জানানো হবে। কেন রে ভাই? আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা এত খারাপ কেন? সরকার কি এগুলো দেখে না চোখে? জানে না? হ্যাঁ, তাই আমি বলি যে একটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তাদের ফ্যামিলির জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসে, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার যাতে এটার ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এবং একটা ব্যবস্থা নেয়, যাতে আর কোনো প্রবাসীর কোনো জিনিসপাতি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এরকমভাবে নাই হয় না যায়, এবং জিনিসপাতি যেন রেখে না দেয়, ঠিক আছে? তো আর কি বলবো, বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা যা, আর বলার কিছু নেই, ঠিক আছে? তবে সব প্রবাসীদের আমার একটাই কথা, আপনারা কেউ কোনো জিনিস বাইরের থেকে বাংলাদেশে নিয়ে আসবেন না। টাকা নিয়ে আসবেন, বাংলাদেশে এসে কেনাকাটা করে দিবেন, ঠিক আছে? এতে আপনার জিনিসপাতি নাই হওয়ার ঝুঁকিটা খুব কম থাকবে, ঠিক আছে? কোনো কিছু আনার দরকার নেই। টাকা উপার্জন করছেন, আপনার কষ্টের টাকা, আপনার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, ঠিক আছে? এই টাকা দিয়ে আপনি জিনিসপাতি আনবেন না। এয়ারপোর্টে আসার পর যদি আপনার লাকেজ নাই হয়ে যায়, কার্টন নাই হয়ে যায়, জিনিসপাতি যদি রাখা দেয়, তাও কি ভালো ভালো জিনিসগুলো তারা রাখা দেয়। কেন রে ভাই? একটা প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে রেখে আপনি জানেন? আপনার তো এসির নিচে বসে ডিউটি করেন, সরকারি চাকরি, সরকারি খানার মসজিদে ঘুমান, টের পান না একটা প্রবাসী কত কষ্ট করে, ঠিক আছে? তো প্রবাসীদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, কেউ জিনিসপাতি আনবেন না, টাকা নিয়ে আসবেন, টাকা দিয়ে আপনার জিনিসপাতি বাংলাদেশ থেকে কেনাকাটা করে দিবেন। তো ধন্যবাদ। আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশ সরকার এই ভিডিওটা দেখে
এয়ারপোর্টের ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এবং ব্যবস্থা নেয় যাতে এই জিনিসগুলো না হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।